ইসলামী অর্থনীতির মূলনীতি হচ্ছে ঋণ বিমুখ অল্পে তুষ্ট। ঋণ বিমুখ অল্পে তুষ্ট। ঋণ বিমুখ অল্পে তুষ্ট মানে কি? মানে হচ্ছে আল্লাহ কিন্তু কর্জে হাসানার কথা বলেছে। কত বড় করে বলেছে দেখেন, অমাই ইউকরিদুল্লাহ করজান হাসানা, যে ব্যক্তি কর্জে হাসানা দিল সে আল্লাহকে কর্জে হাসানা দিল। বলেন আল্লাহু আকবার। কিন্তু আপনি লোন নেওয়ার যত হাদিস আছে আল্লাহর নবীর সব হাদিস পড়েন, কর্জে হাসানা তখনই নিতে পারবেন যখন আপনি চিকিৎসার অভাবে মরে যাচ্ছেন। তখন আপনি এসি নেওয়ার জন্য কর্জে হাসানা নেবেন, এর কোনো অস্তিত্ব ইসলামের 500,000 কিলোমিটারের মধ্যে নাই। আপনি ফ্রিজ নেওয়ার জন্য কর্জে হাসানা নেবেন, ফ্রিজ কেনার জন্য, এর অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নাই। মরে যাচ্ছি, খেতে পাই না ভাই, চিকিৎসার অভাবে অপারেশনের দরকার, কর্জে হাসানা দাও। তখন যে কর্জে হাসানা দিবে ও কাকে কর্জ দিল? আল্লাহকে কর্জ দিল। মেয়ের বিবাহ দিতে পারতেছি না, টাকার অভাব, খুব সমস্যা, কর্জে হাসানা দাও। কিন্তু আপনি বলবেন যে আমার বাড়িটা মাটির তৈরি, আমি আজকে এখানে ইটের বাড়ি বানাবো, আমাকে কর্জে হাসানা দাও, এর অস্তিত্ব ইসলামের কয়েক লক্ষ কিলোমিটারের মধ্যে নেয়। মানে বিলাসিতার জন্য মানুষ কর্জ নিবে, এর কোনো অস্তিত্ব ইসলামে নাই। মা এবং বোনদেরকে লক্ষ্য করে বলতেছি যে বিলাসিতার জন্য কর্জ নিবে, একটা সোফা কেনার জন্য কর্জ নিবে, একটা খাট কেনার জন্য কর্জ নিবে, মাঝেতে সব বিছিয়ে থাকে এখন খাট কিনবে, তো খাট কেনার জন্য কর্জে হাসানা নিবে, আর অস্তিত্ব ইসলামে নাই। সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা, আমি কর্জে হাসানার কথা বলেছি, কথা বুঝতে হবে আপনার। সুদের উপর নেওয়া তো বহু দূরের কথা। আপনি শপে শুয়ে থাকেন, এখন খাট কিনবেন, খাট কেনার জন্য সুদের উপর নয়, কর্জে হাসানা চাইবেন, আর অস্তিত্ব ইসলামে নাই। এতটা ঋণ বিমুখতা ইসলাম পছন্দ করে। কেন পছন্দ করে? কর্জ মানেই হচ্ছে আপনার আত্মসম্মান নষ্ট হওয়া। আজ আপনি কর্জ করবেন, কাল পাওনাদার যখন আসবে আপনি মিথ্যা বলবেন। তারপরের দিন পাওনাদারের টাকা পরিশোধ করার জন্য অন্যায় করবেন, চুরি করবেন। তারপরের দিন আপনার ছেলেকে মিথ্যা বলানো শিখাবেন। তারপরের দিন পুরো পরিবার মিথ্যুক হয়ে যাবেন। তো যে মুখে মিথ্যা বলে, যে করে দুর্নীতি, যে মিথ্যার আশ্রয় নেয়, ওর সেলফ রেসপেক্ট বলে কিছু আছে, আত্মসম্মান বলে কিছু আছে, ও ক্ষমা চায় জান্নাতে যেতে পারে, কিন্তু কোশ্চেনকালেও জাতির নেতৃত্ব দিতে পারবে না। ওর ভাগ্যে গোলামি, ওর 14 গোষ্ঠীর ভাগ্যে গোলামি। এই জন্য ইসলাম চায় না যে মানুষ লোন নিক, কর্জে হাসানা নিক। কেন? ও স্বাধীন থাক, ওর অভ্যন্তরীণ সেলফ রেসপেক্ট বাকি থাক, ওর পরিবারের আত্মমর্যাদা, আত্মসম্মান বাকি থাক, মরুক মাথা উঁচু করে। এইটা হচ্ছে ইসলামের চাওয়া। তো আপনি লোনের উপর, সুদের উপর বিলাসী পণ্য নেবেন, মোটর সাইকেল নেবেন, এসি নেবেন, ফ্রিজ নেবেন, বহু দূরের কথা। ইসলাম এসি, ফ্রিজ, মোটর সাইকেলের মতো বিলাসী পণ্য কর্জে হাসানার ভিত্তিতে নিবে, এর অস্তিত্ব ইসলামে নাই। তাহলে এবার কল্পনা করেন যে আমেরিকা এবং ইউরোপের সমাজ ব্যবস্থা কতটা ইসলাম বিরোধী সমাজ ব্যবস্থা, আর ওখানকার মানুষ বাহ্যিকভাবে মনে করছে যে হ্যাঁ আমি স্বাধীন, কিন্তু ওর স্বাধীনতার একটা লিমিটেশন আছে, একটা এরিয়া আছে, ওইটা কোশ্চেনকালেও ক্রস করতে পারবে না। কেননা ও লোনগ্রস্ত, ঋণগ্রস্ত। প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত। আমি তো এখনই দেখালাম আপনাকে যে ও লোন ছাড়া চলতে পারবে না, ও বাধ্য লোন নিতে। প্রত্যেকটা মানুষ ঋণগ্রস্ত। তো ঋণগ্রস্ত মানুষ কখনো স্বাধীন? অসম্ভব, স্বাধীন না। ফলত ওর স্বাধীনতার একটা লিমিটেশন আছে, এরিয়া আছে। ওর বাইরে গিয়েও বলতে পারবে না, ওর বাইরে গিয়েও সত্য বলতে পারবে না, ওর বাইরে গিয়েও ইসলামের কথা উচ্চারণ করতে পারবে না। করলে ওখানে গলা টিপে ধরা হবে অর্থনীতিতে। বাকি সব জায়গায় স্বাধীন, গলা টিপা হবে কোথায়? অর্থনীতিতে।